আচ্ছা, ভাষা আগে নাকি গ্রামার আগে? উত্তরটা হচ্ছে অবশ্যই ভাষা আগে। কারণ মানুষ নিজেদের মনের ভাব প্রকাশের প্রয়োজনে যেই অর্থবোধক শব্দ ব্যবহার করেছে তার সামনের জনকে বোঝানোর জন্য তার মনের কথা, সেটাই কিন্তু ভাষা। তো এই ভাষা আবিষ্কার হওয়ার সময় কিন্তু কোনো গ্রামার ছিল না। মানুষ যেভাবে পেরেছে, যেই শব্দ দ্বারাই পেরেছে তার সামনের জনকে বোঝাতে, সেই শব্দগুলোই ব্যবহার করেছে এবং সেগুলোই পরবর্তীকালে ভাষা হয়েছে। তো এরপরে অন্যান্য ভাষাভাষীদের কাছে এই নিজেদের ভাষাকে সহজবোধ্য করার জন্য বা একটা স্ট্রাকচারাল ওয়েতে ভাষাকে বোঝার জন্য গ্রামারের উৎপত্তি হয়েছে। তবে সেটা কিন্তু আরও পরে, মানুষ যখন আরও আধুনিক হয়েছে তখন। তো আমরা যখন আমাদের মাতৃভাষা শিখি তখন কিভাবে শিখি? নিশ্চয়ই আমাদেরকে কেউ গ্রামার শেখায় না। আমরা কি করি? আমাদের আশেপাশের মানুষের কাছ থেকে, আমাদের মায়ের মুখ থেকে শুনে শুনে আমরা ভাষা শিখি। যেমন বাংলা ভাষা, আমরা কিন্তু এই বাংলা ভাষার গ্রামার আগে শিখিনি। জন্মের পর থেকে মায়ের কাছ থেকে শুনে এবং আমাদের আশেপাশের সকলের কাছ থেকে শুনে আমরা বাংলা ভাষা শিখেছি। তো অন্যান্য ভাষাও ঠিক তেমনি। আমাদেরকে অন্যান্য ভাষা শিখতে হলে অবশ্যই ভাষাটাকে রপ্ত করতে হবে। তার বলার ধরন, কিভাবে বলতে হয়, কোন কোন শব্দ ব্যবহার করা হয়, সেগুলোকে জানতে হবে। সেই অনুযায়ী ভাষা শেখার প্রক্রিয়াটা শুরু করতে হবে। বিকজ আমরা যদি চিন্তা করি যে গ্রামার দিয়ে ভাষা শিখবো, তাহলে কিন্তু সেটা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। ইংরেজি ভাষার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো ইংরেজি যখন আমরা শিখব, আমরা ইংরেজি বলা, ইংরেজি লিখতে পারা এবং ইংরেজি শুনে শুনে বুঝতে পারার যে বিষয়টা আছে সেটা ভালোভাবে রপ্ত করব। এরপরে গ্রামার যদি আমাদের প্রয়োজন হয় সেটা তো আমরা শিখবই। কিন্তু ভাষা হচ্ছে গিয়ে একটা কমিউনিকেশনের মাধ্যম, এটা মনে রাখতে হবে। তো কমিউনিকেশনের মাধ্যম আপনাকে নেটিভ স্পিকার যারা, তাদের কাছ থেকে শুনে শিখতে হবে। এখন দেখুন, আমরা যখন গ্রামার শিখি, গ্রামারে কিন্তু অনেক নিয়মকানুন থাকে। আমরা কথা বলার সময় কিন্তু সেই নিয়মকানুনগুলো মানি না। তো আপনার ভাষা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে সামনের জন আপনার কথা বুঝলো কি না। যদি আপনার এক্সপ্রেশন, আপনার শব্দ চয়ন সব কিছু দিয়ে আপনার সামনের পার্সন যিনি আছেন তিনি বোঝেন যে আপনি কি বলতে চান, তবেই সেটা ভাষা হবে। তো এই জন্য ভাষা শেখার জন্য গ্রামার শেখাটা জরুরি না, তবে গ্রামার দরকার আছে অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে আর কি। কিন্তু ভাষা বা অন্যান্য ভাষা শেখার জন্য অবশ্যই আপনাকে সেটা বলার কীভাবে বলতে হয় এবং কোন কোন শব্দ ব্যবহার করতে হয়, ভোকাবুলারি যেটাকে আমরা বলি, এগুলো রপ্ত করতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে অন্য যে কোনো ভাষা শিখতে পারবেন। আসলে ওই যেটা বললাম যে বাংলা আমরা যেভাবে শিখেছি ঠিক এই ওয়েতেই আসলে ভাষা শিখতে হয়। এটাই হচ্ছে গিয়ে ভাষা শেখার মূল মন্ত্র। তো সবাই কন্টিনিউয়াসলি নতুন নতুন ভাষা শেখার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করছি। তো ইংরেজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা আমি আগেও বলেছি আমার ভিডিওতে। তো সেটা আগে চেষ্টা করুন, এরপরে আস্তে আস্তে অন্যান্য ভাষাও শিখুন।